আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ আর সুন্দর একটা পেইন্টিং শেয়ার করব। সাথেই থাকুন। প্রথমে আমি কাগজের উপর নীল রং দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্রাশ দিয়ে রংটা চারপাশে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর সাদা রং দিয়ে মেঘের কাজ শুরু করি। তো চলুন। মেঘ আঁকার সময় বেশি চাপ দিতে হয় না। খেয়াল রাখতে হবে ব্রাশটা হালকাভাবে ঘুরিয়ে দিলে সুন্দরভাবে ফ্লাফি এফেক্ট চলে আসে। একটু একটু করে শেডিং করলে মেঘগুলো আরো রিয়েলিস্টিক দেখায়। আপনারা হয়তো খেয়াল করবেন আমি প্রথমে গোল গোল ভাবে হালকা চাপ দিয়ে মেঘের মূল আকৃতি তৈরি করেছি। এটার নাম বেস লেয়ার। এই লেয়ারটা যত নরম হবে পুরো মেঘটাই তত ন্যাচারাল দেখাবে। যেখানে আলো বেশি পড়েছে সে অংশে আবার একটু সাদা সাদা রং যোগ করেছি। মেঘের উপরের দিকটা যদি একটু উজ্জ্বল রাখা যায় তাহলে লাইট ডিরেকশন খুব সুন্দর বোঝা যায়। শেষে কিছু ছোট ছোট মেঘ আকাশে র্যান্ডমনেস হিসেবে যোগ করেছি, কারণ বাস্তবে আকাশ কখনো একদম নিখুঁতভাবে সাজানো থাকে না। ছোট ছড়িয়ে থাকা মেঘগুলো পেন্টিংয়ে আরো বাস্তবতা এনে দেয়। এভাবেই খুব সহজে নরম ফ্লাফি আর রিয়েলিস্টিক মেঘ তৈরি করা যায়। এরপর আমি গাছের পাতা আঁকার জন্য কালো রঙের সাহায্যে কিছু টেক্সচার রেখে নিলাম। পাতার মূল রঙের জন্য আমি একটি লাইনার ব্রাশ এবং হালকা সবুজ রং বেছে নিলাম। ব্রাশটি পাতার উপরে খুব হালকা চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে রং দিচ্ছি। পাতার কেন্দ্র থেকে প্রান্তের দিকে রং একটু হালকা হচ্ছে। এটাই পাতাকে বাস্তব দেখানোর প্রথম ধাপ। যেখানে আলো বেশি পড়ে সে অংশে আবার একটু হালকা সবুজ ও হলুদের ছোঁয়া রেখেছি। পাতার ভাঁজ এবং টেক্সচার বের করার জন্য হালকা স্পর্শই যথেষ্ট। এভাবে পাতার উপরে আলো ছায়া জীবন্ত হয়ে ওঠে। প্রাকৃতিক আলো পাতার উপর পড়ে ভিন্ন ভিন্ন ছায়া তৈরি করে। মনে রাখতে হবে পাতার শেপ কখনোই একই রকম হয় না। গাছের প্রতিটি পাতার শেপে ভিন্নতা রয়েছে। এরপর আমি হালকা গোলাপি আর লাল রঙের মিক্স করে কিছু ছোট ছোট ফুল যোগ করেছি। এতে পেইন্টিংটা অনেক জীবন্ত লাগে। এবার কালো রং দিয়ে দুইটা লাইন টেনে নিলাম। খুব সোজা টানলে হবে, একটু ঢেউ থাকলে আরো ন্যাচারাল দেখায়। তারপর তারের উপর কয়েকটা পাখি এঁকেছি। খুব বেশি ডিটেইল আমি অ্যাড করিনি, তবে ছায়ার মতো করে আঁকলেই সুন্দর লাগে। তো এই ছিল আজকে ছোট্ট একটা পেইন্টিং। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিন আর কমেন্ট করে জানাবেন পরের বার কি আঁকতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাথেই থাকুন।